মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপায় আমেরিকাকে নিজেদের সম্পত্তি বানিয়েছিল আর্জেন্টিনা। তবে 2000-এর এই শতকে এসে কোপায় আধিপত্য দেখাতে শুরু করে ব্রাজিল। এ সময় আর্জেন্টিনাকেই ফাইনালে 2বার হারিয়ে মোট 3বার শিরোপা উৎসব করেছে দলটি। তবে গত বছর থেকেই সেই কোপায় পুরনো রাজত্বে নতুন করে শাসন শুরু করেছে আকাশী নীল জার্সিধারীরা। ঐতিহাসিক মারাকানায় সেই হার আজও দাগ কেটে আছে ব্রাজিল সমর্থকদের মনে। থাকবেই না বা কেন? সেই হারের পর থেকে এখনও ব্রাজিল দলটা তার সমর্থকদের দিতে পারেনি তেমন কোনো আনন্দের মুহূর্ত। পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে থাকা ব্রাজিল দলটা এবারের কোপা আমেরিকাতেও দেখাতে পারছে না তাদের সহজাত খেলাটা। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হয় ব্রাজিল, যাদের ফিফা র্যাঙ্কিং ব্রাজিলের থেকেও অন্তত 50 ধাপ নিচে। এমন একটি দল রুখে দিয়েছে ব্রাজিলকে। গোলশূন্য ড্রতেই শেষ হয়েছে কোপায় ব্রাজিলের প্রথম ম্যাচ। ব্রাজিলের এমন পারফরম্যান্স সমর্থকদের মনে জাগিয়েছে ভয়, পারবে কি পরের রাউন্ডে যেতে। যদিও হাতে এখনো 2 ম্যাচ বাকি আছে ব্রাজিলের কাছে। তবে র্যাঙ্কিংয়ের 50 ধাপ নিচে থাকা দলটার সাথে ড্র করা ব্রাজিল কলম্বিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হারলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। পরের রাউন্ডে যেতে হলে শেষ 2 ম্যাচ থেকে ব্রাজিলকে নিতেই হবে পয়েন্ট, বা ফসকালেই দিতে হবে বড় মাসুল। ক্লাব ফুটবলে সফল এত তারকা থাকতেও ব্রাজিল দল কেন পারছে না নিজেদের মেলে ধরতে? কারণটা বোঝার জন্য খুব বেশি ব্যাখ্যার দরকার নেই। ব্রাজিল কোস্টারিকার ম্যাচেই নজরে এসেছে একাধিক গোল মিসের ঘটনা। ব্রাজিলের আক্রমণ ভাগের 3 তারকা ভিনি, রদ্রিগো আর রাফিনহো মিলে খেলেছেন 76টি ম্যাচ। তাদের মোট গোল সংখ্যা 15টা। এই পরিসংখ্যানই প্রমাণ করে ক্লাব ফুটবলে সফল ভিনি, রদ্রিগোরা জাতীয় দলের জার্সিতে ঠিক কতটা ব্যর্থ। শিরোপায় চোখ রাখা ব্রাজিলের জন্য বড় চিন্তার কারণ তাদের আক্রমণ ভাগ। একাধিক সুযোগ পেয়েও গোল মিস করা তারকাদের বেঞ্চে না নিলে একদম শূন্য হাতেই ফিরতে হবে ব্রাজিলকে। মার্টিনেল্লি সেভিউদের একাদশের সুযোগ দিলেও খুব বেশি খারাপ হবে না। অন্তত জাতীয় দলের হয়ে পুরোপুরি ব্যর্থ ভিনি, রদ্রিগোর থেকে ভালো খেলা উপহার দিতে পারে ব্রাজিলের বেঞ্চে থাকা তরুণ স্ট্রাইকাররা। সাদাতুর রাফি, কালবেলা।